আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বপ্ন দেখেছেন ওনার সন্তানকে জবেহ করতেছেন, জবেহ করে ফেলেছেন, এটা স্বপ্ন দেখেন নাই। স্বপ্ন দেখেছেন কি জবেহ করতেছেন। যখন এটা স্বপ্ন দেখলেন বাস্তবায়িত করার জন্য যখন উনি ইমাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের গর্দান মুবারকে ছুরি চালাবেন তখন উনি চোখটা বেঁধে নিলেন। চোখটা বেঁধে নিলেন, যদি মায়া লাগে, যদি কষ্ট হয়, আমার সন্তানকে জবেহ করব, আমি নিজের সন্তানকে জবেহ করতে একটা সহজ কাজ না ভাই। চোখটা বেঁধে নিলেন। এই যে চোখ বেঁধে নিয়ে জবেহ করতে গেলেন, এই ঘটনা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ, এত ইম্পর্টেন্ট যে বাংলাদেশের এমন কোনো মসজিদ নাই যেই মসজিদেই আলোচনা হয় না। কিন্তু ইমাম পাক কারবালার জমিনে যখন কোরবানি করতেছেন তখন ওনার চোখ বাঁধা লাগে নাই, উনি চোখটা বেঁধে নেন নাই। ইমাম পাক যখন কারবালাতে ওনার শাহজাদার কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন উনি বলেন নাই বোন জয়নাব আমাকে একটা কাপড় দাও, আমি চোখের উপরে বেঁধে নেই, কারণ আমি এটা সহ্য করতে পারবো না, এটা বলে নাই। কিন্তু এই কোরবানিটা আমাদের কাছে গুরুত্ব বহন করে না। মহরম মাস এসেছে, আমাদের বাংলাদেশের মধ্যে যদি 100টা মসজিদ থাকে তার 99টা মসজিদে আলোচনাই হয় না, এই কোরবানির আলোচনাই নাই। আমি আপনাদেরকে জাস্ট এতটুকুন ধরাই দিতে যাচ্ছি ভাই, আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলছি না, আমি জাস্ট আপনাদের এতটুকুন ধরাই দিতে চাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যেই কোরবানিটা চোখ বেঁধে নিয়ে করতেছিলেন ওটা আপনার কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে গেল যে বাংলার প্রত্যেকটা আনাচে কানাচে আলোচিত হচ্ছে। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম পাক আপনার আমার ধর্মের ফাউন্ডেশনকে মজবুত করার জন্য আপনি আমি যেই ধর্ম মানি, আপনি আমি যেই নামাজ আদায় করি, আপনি আমি যেই মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ি, ওই মসজিদকে মসজিদের ভিতটাকে ফাউন্ডেশনটাকে শক্তিশালী করার জন্য, মজবুত করার জন্য, খাঁটি করার জন্য যখন ওনার শাহজাদাদেরকে কারবালার জমিনে পাঠিয়ে দিচ্ছেন, হযরত আলী আকবর যখন কারবালার জমিনে রওনা দিয়েছেন ইমাম পাক ওই তাঁবুর মধ্যে বসে থাকেন নাই যে আমার সন্তান গিয়েছে এখন কোরবানির জন্য, আমি এটা দেখলে আমি সহ্য করতে পারবো না। হযরত জাইনাবের কাছে বলেন না আমাকে একটা পট্টি দাও, আমি চোখে বেঁধে নেই, আমি আলী আকবরের শাহাদাত দেখতে পারবো না। বরঞ্চ ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম পাক একটা উঁচু টিলার উপরে উঠে দাঁড়ালেন, উঁচু টিলার উপরে উঠে দাঁড়ায়া বড় শাহজাদাকে পাঠাই দিয়েছেন যাও কারবালার জমিনে চলে যাও। উনি গিয়ে যুদ্ধ করছেন, উনি গিয়ে অস্ত্র চালাচ্ছেন এজিদি সৈন্যদের সাথে, ওনার যুদ্ধের কৌশল, ওনার যুদ্ধের ক্যাটাগরি প্রত্যেকটা জিনিস ইমাম পাক অ্যাট এ টাইম ওই জায়গাতে দাঁড়ায়া ওই টিলার উপরে দাঁড়ায় প্রত্যক্ষ করতেছেন, দেখতেছেন। শুধু ওনার যুদ্ধ কৌশলটাই দেখলেন না, যখন ইয়াজিদি সৈন্যরা ওনার উপরে চেপে বসলো, যখন ইয়াজিদি সৈন্যরা ওনার বুকের উপরে চেপে বসে ওনার গর্দানের উপরে ছুরি চালিয়েছে ইমাম পাক সেই মুহূর্তেও টিলার উপরে দাঁড়ায়া দেখেছে ওনার শাহজাদাকে কিভাবে জবেহ করা হইতেছে। ইমাম পাক কারবালার জমিনে কুরবানি দিয়েছেন, দিস ইজ দ্য বেস্ট কুরবানি, এর থেকে শ্রেষ্ঠ কুরবানি এই পৃথিবীর ইতিহাসের মধ্যে না কোনো নবী রাসূল দিতে পেরেছে, না কোনো ওলিয়া গাউস কুতুব দিতে পেরেছে। ইমাম পাক যে কুরবানি কারবালার জমিনে দিয়েছেন, তাহলে আপনার শাহজাদাকে, আপনার কোলের শিশুকে কারবালার জমিনে গিয়ে শহীদ করা হচ্ছে, ইমাম পাকের শাহজাদা হাতের ভিতরে করে নিয়ে গিয়ে শহীদ করতেছেন। ভাই চোখের উপরে পট্টি বেঁধে নেন নাই, চোখের উপরে পট্টি বেঁধে নেন নাই, কাপড় বেঁধে নেন নাই। দিস ইজ কারবালা, দিস ইজ কারবালা। এই কারবালা নিয়ে এত মাতামাতি, মানুষ বলে যে তোমরা বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, খান্দকের যুদ্ধ হয়েছে, হুনায়নের যুদ্ধ হয়েছে, খাইবারের যুদ্ধ হয়েছে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে ছোট বড় 27টার উপরে যুদ্ধ হয়েছে, কত শত হাজার সাহাবায়ে কেরাম সেখানে শহীদ হয়েছে। সেই সকল সাহাবীদের শাহাদাতকে নিয়ে তো তোমাদের মাতামাতি করতে দেখি না, সেই সকল সাহাবীদের শাহাদাতকে নিয়ে তো তোমাদের চোখে পানি আনতে দেখি না। আমি আপনাদেরকে বলবো রসুলে পাকের জিন্দেগিতে ছোট বড় যে 27টা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের ময়দানের শাহাদাত, কারবালার প্রান্তরে ইমাম পাকের কুরবানি, এটা কখনো এক জিনিস নয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যুদ্ধের ময়দানে যারা গিয়েছিল, সাহাবায়ে কেরাম যারা গিয়েছেন, তারা নিজেরা গিয়েছেন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন, এটা ছিল তাদের চ্যাপ্টার। আর ইমাম পাক কারবালার জমিনে ওনার শাহাদাতের পূর্বে 71 জন ব্যক্তিকে শহীদ হতে দেখেছেন নিজের স্বচক্ষে দাঁড়িয়ে থেকে, একজন দুইজন নয় ভাই, 71 জন ব্যক্তিকে নিজের চোখের সামনে শাহাদাত হতে দেখেছেন। প্লাস যখন তিনি শহীদ হয়ে গেছেন ইমাম পাক নিজে গিয়ে সেই দেহ মুবারকটা নিজের কাঁধের উপরে বহন করে এনে ওনার তাঁবুর পাশে রেখে দিয়েছেন, এটা ইমাম পাক করেছেন। তো বলেন ভাই, এই কারবালাকে নিয়ে মাতামাতি করব না, এই কারবালাকে নিয়ে কথা বলবো না, তো কোন ঘটনা নিয়ে আমরা কথা বলবো আপনি আমাকে বলেন। কারবালা, দিস ইজ কারবালা। এই কারবালার সাথে কোনো কিছুর তুলনা হয়?
কারবালাতে ইমাম পাক শহীদ হলেন। যদি উনি শহীদ না হতেন, দুনিয়ার জমিনে সত্য বলতে কোনো জিনিস থাকতো না। উনি সেদিন শহীদ হয়েছিলেন বিদায় মানুষ এখন সত্য এবং মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা নিয়ে মারামারি করতে পারে, এটা নিয়ে কথা বলতে পারে। যদি তিনি শহীদ না হতেন, দুনিয়ার জমিনে সত্য ইসলাম বলতে কিছু থাকতো না। উনি শহীদ হলেন বিদায় কিছু মানুষের জন্য জান্নাতের দরজা খুলে গেল। এই যে এখন বললাম না কিছু মানুষ, আপনি আর বলবেন কিছু মানুষের জন্য কেন? আমি তো এটা প্রথমেই বলেছি, সবাই জান্নাতে যাবে না, 72টা দল জাহান্নামে চলে যাবে, একটা দল জান্নাতে যাবে। তো প্রতি 73 জনে একজনের জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছেন ইমাম পাক কারবালার জমিনে শহীদ হয়ে। আসেন, এই যে কারবালার জমিনকে স্মরণ করে আমরা এখানে উপস্থিত হয়েছি, আসেন আপনাদের সম্পর্কে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমানটা কি ছিল দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসে পাকটা বলি ইনশাআল্লাহ আমি শেষ করব আজকে। হাদিসে পাকটি ইমাম তাবরানি তার মুজামুল কবিরের ৩য়তম খণ্ডের ৬৬ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, 2682 নম্বর হাদিস। ইমাম তাবরানি মুজামুল আউসাদ কিতাবের ৬ষ্ঠতম খণ্ডের 298 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নম্বর 6462 নম্বর হাদিস। ইবনে আসাকির তারিখে দিমাশকাল কাবিরের 13তম খণ্ডের 229 পৃষ্ঠা উল্লেখ করেছেন। আল্লামা হাইসামি তার মাজমাউ জাওয়ায়েদ কিতাবের 9তম খণ্ডে 184 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ايها الناس الا اخبركم بخير الناس جد وجدتا عما وعمتا خالا وخالتا ابا وعما هما الحسن والحسين। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, উনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে মানব জাতি, আমি কি তোমাদেরকে এমন ব্যক্তি সম্পর্কে খবর দিয়ে যাব না যারা তাদের নানা নানির দিক থেকে, যারা তাদের চাচা ফুফুর দিক থেকে, খালা খালুর দিক থেকে, যারা তাদের বাবা মায়ের দিক থেকে সারা পৃথিবীর সমগ্র মানুষ থেকে শ্রেষ্ঠ, এমন মানুষের সংবাদকে আমি তোমাদেরকে দিয়ে যাব না? সকল সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ। রাসূল পাক বলেন, হুমাল হাসান ওয়াল হুসাইন, তারা দুইজন হচ্ছেন ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিমা সালাম। আপনাদের এখান থেকে বলতে চাই ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো দিক থেকে তুমি তুলনা করো, যে কোনো সাইড থেকে তুমি তুলনা করো, সমগ্র সাইড থেকে আমারও দুই বেটা হাসান হুসাইন শ্রেষ্ঠ। বলেন, এরপরে ওনাদের সাথে কারো তুলনা চলে না? আমি কি আপনাদের বুঝাইতে পারছি ভাই? এই কথাটা কি কাদরিয়া তরিকার লোকের থেকে বললাম? হ্যাঁ, ইমাম তাবরানি কাদরিয়া তরিকার কেউ ছিলেন? হ্যাঁ, ইবনে আসাকির কাদরিয়া তরিকার কেউ ছিলেন? আল্লামা হাইসামি কাদরিয়া তরিকার কেউ ছিলেন? ওনারা ওনাদের কিতাবের মধ্যে উল্লেখ করছেন মুহাম্মদ